আজকে আমরা এমন দুটো দেশের গল্প করব যাদের মধ্যেকার বাণিজ্যিক সম্পর্কটা বেশ অবাক করার মতো। বাংলাদেশ আর ব্রাজিল। হাজার হাজার মাইল দূরে থেকেও এই দুটো দেশ কিভাবে একটা নতুন অর্থনৈতিক সেতু বানাচ্ছে, চলুন সেটা একটু কাছ থেকে দেখা যায়। আচ্ছা, এই সম্পর্কের দিকে তাকালেই প্রথমেই যে জিনিসটা চোখে পড়ে সেটা হলো বিশাল একটা ফারাক। একদিকে ব্রাজিল বাংলাদেশে $2.6 বিলিয়ন পণ্য পাঠাচ্ছে, আর অন্যদিকে বাংলাদেশ ব্রাজিলে পাঠাচ্ছে মাত্র $187 মিলিয়ন পণ্য। এই যে একটা ভারসাম্যহীনতা, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। কিন্তু আসল মজাটা হলো, এই বিশাল ব্যবধান থাকার পরেও বাংলাদেশ থেকে ব্রাজিলের রপ্তানি বাড়ছে রকেটের গতিতে। ভাবুন তো, শুধু এই অর্থবছরের শুরুতেই প্রবৃদ্ধি হয়েছে ২৬%। তো প্রশ্নটা হলো, এত দূরত্ব, এত ব্যবধান, এর পরেও এই অবিশ্বাস্য গ্রোথটা আসছে কোথা থেকে? এর পেছনের কারণটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। বাংলাদেশ এখন তার চেনা জানা বাজার উত্তর আমেরিকা আর ইউরোপের বাইরে নতুন করে ভাবছে, নতুন দিগন্ত খুঁজছে। আর ঠিক সেখানেই ল্যাটিন আমেরিকার অর্থনীতির পাওয়ার হাউস ব্রাজিল বাংলাদেশের জন্য একটা বিশাল সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। তো কি কি জিনিস আসলে পাড়ি দিচ্ছে এই আটলান্টিক? শুধুই কি তৈরি পোশাক, নাকি এর বাইরেও কিছু আছে? চলুন এক ঝলকে দেখে নিই। এখানে খুব বেশি অবাক হওয়ার কিছু নেই, তাই না? বাংলাদেশের রপ্তানির মূল ইঞ্জিন তো তৈরি পোশাক বা আরএমজি। ব্রাজিলের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। তবে ওই যে চার্টের ছোট্ট একটা অংশ দেখছেন, অন্যান্য পণ্য, আসল গল্পটা কিন্তু ওখানেই লুকিয়ে আছে। যেমন ধরুন আমাদের সোনালী আঁশ পাট। ব্রাজিলের মতো একটা বিশাল কৃষিভিত্তিক দেশের জন্য প্যাকেজিং আর লাইফস্টাইল পণ্যে এই পরিবেশবান্ধব পাটের চাহিদা কিন্তু বাড়ার অগ্রম সুযোগ আছে। এরপরেই আছে ফার্মাসিউটিক্যালস বা আমাদের ওষুধ শিল্প। বাংলাদেশের বানানো কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু সাশ্রয়ী জেনেরিক ওষুধ ব্রাজিলের বিশাল বাজারে একটা বড় জায়গা করে নিতে পারে, যদিও সেখানকার নিয়মকানুন কিন্তু বেশ কড়া। আর চামড়া আর জুতো তো আছেই। এখানে মজার ব্যাপার হলো, ব্রাজিল নিজেই কিন্তু এই ইন্ডাস্ট্রিতে একটা জায়েন্ট। তাই ওদের নিজেদের বাজারে গিয়ে প্রতিযোগিতা করাটা বেশ কঠিন একটা চ্যালেঞ্জ, আর একই সাথে অনেক বড় একটা সুযোগও বটে। আর এই সম্ভাবনাটা যে শুধু আমরাই দেখছি তা কিন্তু না। বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত নিজেই বাংলাদেশকে বলছেন দক্ষিণ এশিয়ার নতুন অর্থনৈতিক দৈত্য। তার এই কথাটা কিন্তু এমনি এমনি আসেনি। এটা আসলে বাংলাদেশের লাগাতার অর্থনৈতিক গ্রোথ আর এক্সপোর্টের বৈচিত্র্যেরই একটা স্বীকৃতি। কিন্তু দেখুন, সম্ভাবনা তো অনেক, কিন্তু পথটা কি এতটাই সহজ? একদমই না। এই সম্পর্কটাকে পরের ধাপে নিয়ে যেতে হলে আটলান্টিকের মতন কিছু বিশাল বাধা পার হতে হবে। কি সেই বাধাগুলো? সবচেয়ে বড় বাধাটা কি জানেন? আমদানি শুল্ক। আর সেটা কত? ৩৫%। ভাবা যায়? বাংলাদেশি তৈরি পোশাকের ওপর ব্রাজিল বিপুল পরিমাণ শুল্ক বসিয়ে রেখেছে। সোজা কথায় নিজেদের টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে প্রোটেক্ট করার জন্যই এ ব্যবস্থা, যা বাংলাদেশি পণ্যের জন্য প্রতিযোগিতাটাকে অসম্ভব কঠিন করে তোলে। তো সব মিলিয়ে বাধাগুলোকে আমরা ৩ ভাগে ভাগ করতে পারি। প্রথমত, ওই ৩৫% মতো আকাশ ছোঁয়া ট্যারিফ আর কঠিন নিয়মকানুন। দ্বিতীয়ত, বিশাল ভৌগোলিক দূরত্ব আর সরাসরি শিপিংয়ের অভাব। আর তৃতীয়ত, দুই দেশের মধ্যে ভাষা, সংস্কৃতি আর ব্যবসায়িক নেটওয়ার্কের একটা গ্যাপ তো আছেই। একটু ভাবুন তো, জাহাজে করে মাল পাঠাতে ১ মাসেরও বেশি সময় লেগে যাচ্ছে। কেন? কারণ কোনো ডিরেক্ট শিপিং রুটই নেই। এতে কি হচ্ছে? খরচ বাড়ছে, সময় বাড়ছে, আর সব মিলিয়ে ব্যবসার পুরো প্রক্রিয়াটাই জটিল হয়ে যাচ্ছে। তবে যেখানে সমস্যা আছে সেখানে সমাধানের রাস্তাও তো বের করতে হবে, তাই না? আর সেটাই এখন হচ্ছে। এই বাধাগুলো পেরিয়ে কিভাবে একটা $1 বিলিয়ন বাণিজ্যিক সেতু তৈরি করা যায়, তার একটা পরিষ্কার রোডম্যাপ কিন্তু এখন সামনে আসছে। সামনের কয়েকটা বছর কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। যেমন ২০২৫ সালে সাও পাওলোতে প্রথমবারের মতো মেড ইন বাংলাদেশ এক্সপো হতে যাচ্ছে, যেটা একটা গেম চেঞ্জার হতে পারে। আবার ২০২৬ সালে বাংলাদেশ এলডিসি থেকে বেরিয়ে যাবে, যা নতুন করে বাণিজ্যিক চুক্তি করার জন্য একটা চাপও তৈরি করবে, আবার সুযোগও তৈরি করবে। তাহলে রাস্তাটা কি? সামনে এগোবার জন্য মূলত ৪টা দিকে ফোকাস করা হচ্ছে। মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ নিয়ে আলোচনা শুরু করা, নিয়মিত ট্রেড ফেয়ারের আয়োজন করা, সরাসরি শিপিংয়ের ব্যবস্থা করা,
আর দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে জয়েন্ট ভেঞ্চারকে উৎসাহ দেওয়া। এখনকার অবস্থা আর ভবিষ্যতের লক্ষ্যটা যদি পাশাপাশি রাখি তাহলে ছবিটা একদম পরিষ্কার হয়ে যায়। একদিকে আছে হাই ট্যারিফ, ঘুরপথে শিপিং আর সীমিত নেটওয়ার্ক, আর আমাদের লক্ষ্য হল মুক্ত বাণিজ্য, সরাসরি লজিস্টিক্স আর যৌথ উদ্যোগের একটা উজ্জ্বল ভবিষ্যৎ। টার্গেটটা কিন্তু একদম ক্লিয়ার। সবশেষে বলতে গেলে বাংলাদেশ আর ব্রাজিলের এই সম্পর্কটা কিন্তু শুধু দুটো দেশের ব্যবসা বাণিজ্যের মধ্যেই আটকে নেই। এর গুরুত্ব আরও অনেক বেশি। এটা আসলে উন্নয়নশীল দেশগুলোর নিজেদের মধ্যে সহযোগিতার অর্থাৎ সাউথ সাউথ কোঅপারেশনের একটা দারুণ মডেল হয়ে উঠতে পারে। তাই শেষ প্রশ্নটা কিন্তু এটাই, উন্নয়নশীল দেশগুলোর এই পার্টনারশিপ কি সত্যি বিশ্ব বাণিজ্যের জন্য একটা নতুন মডেল হতে পারবে, নাকি আটলান্টিকের এই বিশাল ভৌগোলিক আর অর্থনৈতিক দূরত্বটা শেষ পর্যন্ত পার হওয়া যাবে না? উত্তরটা হয়তো সময়ই আমাদের বলে দেবে।